আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি দেখাবো সমুচা পিঠা বানানো। তো আপনারা প্রথমেই দেখতে পেলেন আমি কিছু মাংসের ঝুড়ি করে নিয়েছি। তারপর একটা সুন্দর করে রুটি বানিয়ে নিলাম। রুটি বেলা হয়ে গেলে আমি একটু মাংসের ঝুড়ি দিয়ে দিলাম। তারপর সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটা সুন্দর শেপ দিয়ে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে একটু একটু করে শেপ দিব। শেপ দিয়ে ভালো করে মুড়ি ভেঙে নেব। আপনারা ভালো করে দেখেন, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিভাবে মুড়ি দিতে হয়। এই মুড়ি দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। মুড়ি দেওয়াটা সুন্দর হলে পিঠাটা নষ্ট হবে না, ভালো থাকবে। আর আপনারা যেহেতু সবাই রুটি বানাতে এবং ঝুড়ি বানাতে পারেন, তাই আমি আর রুটি আর ঝুড়ি বানানোর ভিডিওটা দিই। তবে আপনারা চাইলে পরবর্তীতে দেব ইনশাআল্লাহ। দেখেন, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি খুব সহজভাবে একটা সাধারণ রুটি থেকে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবো। আমি আবারও দেখাচ্ছি, এই পিঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মুড়ি দেওয়া। এই মুড়ি দেওয়াটা ঠিক না হলে পিঠাটা হবে না, নষ্ট হয়ে যাবে, তখন সব কষ্ট বেকার হয়ে যায়। তাই আপনারা ভালো করে মুড়ি দেওয়াটা দেখুন। আমি একটার পর একটা সবগুলোতে ভালো করে মুড়ি দিয়ে নেব এবং এইভাবে সবগুলো পিঠা কেটে তারপর ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইয়ে ডুবো তেল নিয়েছি। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি। পিঠা এমনভাবে দিতে হবে যাতে পিঠা কোনোটার সাথে লেগে না যায়, এমনভাবে দিতে হবে। বেশি পিঠা দিলে পিঠা ভেঙে যাবে। আপনারা দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাটা, একদম ফুলে ফুলে উঠতেছে। তারপরে একটু উলট পালট করে পিঠা নামিয়ে নেব। এই যে দেখেন, তৈরি হয়ে গেল আমার সুন্দর সমুচা পিঠা।